Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. এই অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে অন্য কোনো ব্লগ শেয়ার করব না, হোম ট্যুর শেয়ার করব। আমার মামির ঘর অ্যান্ড হচ্ছে আমার মামা যে নতুন ঘর করছে সেটা। তো অনেকগুলা পিঠা বানিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম। তো আমার মামির ঘরটা দেখেন, সুকেজ, আলমারি, টেবিল, তো ৩ টা রুমের মধ্যে আর বড় বারান্দা অনেক কিছুই আছে। তো আমার মামি হচ্ছে মানে এই যে দেখেন ফ্যান, তারপরে ওই রুমে যাচ্ছি। ওই রুমেও হচ্ছে এই যে ছোট একটা ওয়ারড্রোব আছে, চালের ডাম আছে, এই যে র‍্যাক আছে খাবার-দাবার রাখার জন্য, ডাইনিং টেবিল আছে, বাক্স আছে, খাট আছে অ্যান্ড হচ্ছে এই যে পড়ার টেবিলও আছে। যেহেতু হচ্ছে মানে আগে আমার ভাইরা পড়তো যে এজন্য পড়ার টেবিলও আছে, সুন্দর। তো এই যে এখানে গ্যাসের চুলাও আছে। এই যে দেখেন একটা মানে একটা চৌকির উপরে হচ্ছে গ্যাসের চুলা রেখেছে, এই যে সিলিন্ডার, কারণ হচ্ছে উঁচায় রান্না করার জন্য আরকি। এই যে টাং আছে। তো আমার মামি হচ্ছে ঘর গুছাতে পারে না। আপনারা দেখে বলবেন আল্লাহ কি অগুছানো। আসলে অগুছানো বলতে হচ্ছে আমার মামি হচ্ছে একা থাকে। আর নানু মারা যাওয়ার পরে মামি খুবই এলোমেলো হয়ে গেছে। মানে প্রতিটা মুহূর্তেই হচ্ছে আমার মামির নানুর কথা মনে পড়ে। যেহেতু আমার নানু সবসময় আরকি পানি ফুরিয়ে দিতে, মানে গোসল করার জন্য সাবান দিতে, কাপড় দিতে আমার মামিকে ডাকতো। তো তারপরে চলে এসেছি আরেকটা রুমে। তো এই রুমে হচ্ছে আমার বড় ভাই থাকে, মানে মামাতো ভাই বড়জন এই রুমে থাকে। তো এই ভাইয়া আবার চিটাগাঙে চাকরি করে। তো এখানে থাকে না, মানে হচ্ছে মাসে আসে আরকি, বা ১৫ দিন পরে ১-২ দিন থেকে চলে যায়। তো আমার মামি হচ্ছে সেলাই কাজও পারে। তো এই যে দেখেন ফ্রিজ, তারপর হচ্ছে এই যে একটা আলমারির মতো আছে। তারপরে এই যে ২ ঘরে ২ টা হচ্ছে আছে আরকি আলমারি। তো কাঠের আলমারিও আছে আর স্টিল আলমারি আছে, ২ ঘরে ২ টা। জুতার র‍্যাক আছে, এই যে খাট দেখেন আপনারা। তারপরে মেশিন আছে, ফ্রিজ আছে, টেবিল আছে। তো এই যে দেখেন বারান্দাটা কত বড়। অবশ্য এই যে বারান্দা হচ্ছে পাকা করা। এটা আগে পাকা ছিল না। আমার ভাইয়া হচ্ছে মামাতো ভাই টাকা ইনকাম করার পর হচ্ছে আমার ভাইয়া বিদেশও থেকে এসেছিল ২ বছর সৌদিতে। তো হচ্ছে পরে এটা আরকি এটুক পর্যন্ত হচ্ছে পাকা করেছে। তো আসেন তারপরে এটার পিছনেও হচ্ছে অনেক বারান্দা আছে, অনেক বড় বারান্দা। তো এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখেন এদিকে হচ্ছে বাঁশঝাড় আর এখানে হচ্ছে গরু যে পালে আমার মামি। তো এই যে এখানে হচ্ছে গরুকে পানি খাওয়ায়। তো এই যে দেখেন এদিক দিয়ে কত সুন্দর। তো এগুলা সবই হচ্ছে আমার নানার জায়গা, কিন্তু অন্য কারো না। এই যে এখানে হচ্ছে গোয়াল, মানে হচ্ছে গরু রাখে আরকি সকালবেলা বের করে আরকি। তারপরে এই যে দেখেন এদিক দিয়ে বের হওয়ার জন্য দরজা আছে। তো ২ টা গেট, পিছনের গেট আর হচ্ছে সামনের গেট। তো পিছনের গেটটা বন্ধ করে রেখে দিয়েছে, যেহেতু হচ্ছে আমাদের কেচি গেট নেই এটায়। তো এখানে যেহেতু কেচি গেট নেই সেহেতু হচ্ছে কুকুর ঢুকে আরকি জ্বালাতন করে আরকি। ফ্লোর যেহেতু পাকা করা তো সমস্যা হয়। তো এই যে দেখেন কত খড়ি, কত পাতা, অনেক কিছু। তো আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে, এখানে আছে মসজিদ আছে। তো আমি দেখাবো। তো এই ঘরটা করার সময় মানে আমার মামা হচ্ছে আমার মামাতো ভাইদের আব্বু। তো আমার বড় মামা হচ্ছে, আচ্ছা আমি বলে নিই, এটা হচ্ছে মসজিদটা, আমার নানার জায়গায় মসজিদটা। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নামাজ পড়ছে। তো এদিক দিয়ে হচ্ছে সম্পূর্ণ জায়গায়, মসজিদের সম্পূর্ণ জায়গায় হচ্ছে, মানে রাস্তা বাদে এদিক দিয়ে সব জায়গায় হচ্ছে আমার নানার। তো এই যে দেখেন গোয়াল ঘর, ওইখানে হচ্ছে খড়কুটো আছে গরুকে খাওয়ানোর জন্য। তো আমি বলতেছিলাম যে ঘটনাটা, সেটা হচ্ছে আমার মামা যখন এই ঘর করে, আমার সবার বড় মামা, তো উনি হচ্ছে সৌদিতে থাকতো। সৌদিতে থাকার পরে হচ্ছে সৌদি আরবে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মামা হচ্ছে মারা গিয়েছে। তো আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করেন, আমার মামা যাতে জান্নাত নসিব করে। যেহেতু এই ঘটনাটা অনেক আগের, তখন আমি হচ্ছে অনেক ছোট, আমার মামার কথা কিছুই মনে নেই। আমি একদম কুলে ছিলাম, মানে আম্মুর কুলে ছিলাম, এতটা পরিমাণ ছোট। তো আমার মামা আমাকে হচ্ছে বিদেশ থেকে এসে স্বর্ণের চেন দিয়েছিল। তো এই চেনটা যেহেতু অনেক আগের, তো আম্মুকে আমি বারবারই বলি, আম্মু এই চেনটা ভেঙে অন্য জিনিস বানাও। চেনটা খুব চিকন ছিল আরকি বিদেশে। তো আম্মু বলে, না ভাইয়ের স্মৃতি এটা, এটা কিছুতেই ভাঙবো না, না পরা গেলে না পরা যাক। তো এই চেনটা খুবই বড়, তো এই জন্য হচ্ছে ঝুলে থাকে আরকি। তো আমার মামা হচ্ছে আমার ছোট যে মামাতো ভাইটাও ওকে রেখে হচ্ছে মারা গিয়েছিল পেটে রেখে। তো ওকে হচ্ছে দেখেনি, ও হচ্ছে বাবাকে দেখেনি। তো কষ্টের বিষয় আরকি। এজন্য হচ্ছে এই ঘরটা আরকি, তারপরে আমার ভাইয়েরা ইনকাম করলে সে এই ঘরটা আরও সুন্দর করে সাজাবে।
তো এই জন্য আর কি এই ঘরটা এখন আর কি ঠিকমতো করা হয়নি, মানে ফ্লোরগুলো পাকা ছিল না আমার মামা যখন মারা গিয়েছে। তো এখন হচ্ছে ফ্লোর পাকা করে একদম ঘরে উঠেছে অনেক বছর ধরে। আগে হচ্ছে ইট গাঁথা অবস্থায় হচ্ছে আমার মামা হচ্ছে মারা গিয়েছিল। তো তারপর হচ্ছে এই যে ইট করে সিমেন্ট করে একদম ঘরে ওঠার মতো আর কি করে দিয়েছে আমার নানু। তো এই জায়গাটা কিন্তু আমার মামির নামে একদম লেখা, আমার বড় মামিকে লিখে দিয়ে গিয়েছে আমার নানাই। আমার বড় মামি অনেক ভালো, মানে হচ্ছে আমার মামির মতো এই পৃথিবীতে মনে হয় কোনো মানুষ হবে না, মানে ফেরেশতা যদি বলা যেত মানুষকে, তবে আমার মামিকে আমি ফেরেশতাই বলতাম, এত পরিমাণ ভালো, অনেক টেক কেয়ার করে আমাদেরকে। তো এই যে দেখেন, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট মামার বাড়িটা। তো এখন আমি হচ্ছে ছাদে উঠছি, আপনাদেরকে নিচেরটা পরে দেখাবো। তো এই যে দেখেন, ছাদে সারা দিনই হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে আর কি। তো ছাদ থেকে দেখেন একটু ভিউটা। তো আপনাদের যা যা জায়গা দেখাচ্ছি সবই কিন্তু আমার নানার। এখানে কিন্তু মানে হচ্ছে এই বাড়ির মধ্যে কোনো অন্য মানুষ নেই যে অন্য মানুষ ভাড়া থাকে কিংবা থাকে। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে, ভাগিনা, আমার আম্মুর চাচাতো ভাইয়ের মেয়ের ঘরে আর কি। তো এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, তো এখানে দেখেন ছাদে অনেক প্রচণ্ড রোদ পড়ে, এই জন্য এই যে পাতা শুকাচ্ছে। তো এই যে আম্মু আমার সাথে আছে, এই যে আম্মু। তো এই যে পাতা শুকাচ্ছে আর আমার বোনরা হচ্ছে খেলছে। ও আমাকে দেখলেই বলে, এই ছবি তুলবা না, মুখটা ঢেকে ফেলে, ছবি তুলবা না, ছবি তুলবা না। তো ওর দেখা দেখি যে আমার দৌড় দিল যে ওটা হচ্ছে আমার বোনের মেয়ে, আপন মানে মামাতো বোনের মেয়ে, আপন মামার মেয়ে। তো এই যে এখান থেকে হচ্ছে আমাদের বাড়িটা দেখা যায়। তো আমরা হচ্ছে, আপনারা অনেকে বলবেন নানা বাড়ি কেন আমরা ঘর করেছি, তো কেন ঘর করেছি সেটাও আপনাদেরকে আমি নেক্সটে কোনো এক ভিডিওতে বলে দিব কেন ঘর করেছি। তো এই যে দেখেন, এখানে হচ্ছে এই যে আরও দূর পর্যন্ত যে জায়গাগুলো দেখছেন এবং বাগানটা দেখেছেন, সবই কিন্তু হচ্ছে আমার নানার, মানে নানার জায়গা আর কি। তো হচ্ছে এখানে হচ্ছে এই যে এখানটাই হচ্ছে আমার খালামুনি আর কি, চাস্তো খালামুনি। সে হচ্ছে এই যে তার হচ্ছে কলপার, তার ভিতরেও কল আছে, মানে সে অনেক টিপটাপ, অনেক ভালো আর কি। চাকরি করে খায়, কোনো ঝামেলা নেই, কোনো গ্যাঞ্জাম নেই। তো সে যেহেতু চাকরি করে, জব করে, সেহেতু আমার খালামুনির ভিতরেই সব, অনেক সুন্দর ঘর, আর আমার খালামুনি খুবই পরিষ্কার। তো এই যে এই গেটটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমার আম্মুর চাস্তো ভাই, মানে সবচেয়ে বড় যেই বাড়ির মধ্যে, তার ঘর হচ্ছে এটা। তো একটু আগে যে একটা ছেলে দেখলেন, ওটা হচ্ছে তার নাতি, তার মেয়ের ঘরের নাতি নাতি। তো এই যে দেখেন, এখানে অনেক গাছ আছে, অনেক রকমের গাছ। তো আমার গাছ সম্পর্কে এত ধারণা নেই, কোনটা কী গাছ আমি জানি না, তবে ফল দেখলে বলতে পারি এটা এই গাছ। তো এই যে দেখেন ছাদটা। তো যেটা বলছিলাম আমি, তো এই যে দেখেন ওরা খেলা করছে। তো যেটা বলছিলাম, এটা আমার ছোটো মামার ঘর হচ্ছে এখানে দিয়েছে, আর বড় মামার ঘর হচ্ছে ওখানে দিয়েছে। ওখানে হচ্ছে আমার মামি অনেক করেছে আমার নানাকে, এই জন্য হচ্ছে আমার মামির নামে হচ্ছে এই জায়গাটা লিখে দিয়েছে, কারণ ছেলেদের কথা বলা যায় না, ভবিষ্যতে দেয় না না দেয় জায়গা, এই জন্য লেখাই নাম। তো এখানে একটা কূপ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে এই নলকূপ থেকে আমার আম্মুরা যখন ছোট ছোট ছিল, মানে বিয়ের আগেও, তখন হচ্ছে এখান থেকে তারা হচ্ছে পানি খেত, একদম নাকি মুখ পর্যন্ত পানি থাকতো ভরা। তো এইগুলো হচ্ছে আমার ছোটো মামির পিঠা। তো সে হচ্ছে পিঠা রৌদ্রে দিয়েছে আর কি এখানে। তো ওখান দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে অনেক বেড়া দেখতে পেলেন না, বেড়া দিয়ে রেখেছে, কারণ ছাগল উঠে সিঁড়িতে। আমার মামি হচ্ছে অনেক গাছ লাগিয়েছিল, তো ছাগলের যন্ত্রণায় গাছ রাখতেই পারে না, সব ছিঁড়ে খেয়ে ফেলে, পুঁই শাক, মরিচ গাছ, তো সব ছিঁড়ে হচ্ছে খেয়ে ফেলে আর কি। তো এই যে আম্মু হচ্ছে আমার সাথে উঠেছিল ছাদে অনেক রৌদ্র ছিল। তো এই যে ওরা খেলা করছে, এখানে অনেক খড়ি টড়ি ছাদেই শুকায়, ধানও ছাদেই শুকায় ছাদ হওয়ার পরে। তো এই ঘরটা করার সময় কিন্তু আমার নানু বেঁচে ছিল। তো পরে তো আমার নানু কবে মারা গেছে সেটা আপনাদেরকে বলেছি, ডিসেম্বরের 3 তারিখ, রোজ বুধবার। তো যেটা বলেছিলাম, তো আমার মামিদের 2 ছেলে আছে, যে মামাতো ভাই, তারা হচ্ছে জায়গা দেয় না না দেয়, কারণ বড় হলে বউ আসলে বলা যায় না, সব বউ তো আর একরকম না। এজন্য আর কি আমার যেহেতু তার হাজব্যান্ডও নেই, আমার মামা যেহেতু অনেক আগে মারা গিয়েছে, প্রায় 18 বছর আগে আমার মামা মারা গিয়েছে সৌদিতে। তো এজন্য আর কি সব বিবেচনা করে আমার মামিকে হচ্ছে আমার নানা হচ্ছে জায়গা লিখে দিয়ে গিয়েছে, ঘরের জায়গা ঘর সহ ঘরের জায়গা। কোনো চেষ্টা করলেও হচ্ছে এই জায়গা নেওয়া যাবে না, কারণ আমার মামির নামে একদম দলিল করা জায়গাটা। তো হচ্ছে মানে হচ্ছে তার ব্যবহারে, তার আচার আচরণেই হচ্ছে জায়গাটা লিখে দিয়েছে। আসলে সে নিঃস্বার্থভাবেই করেছে। আমার মামির বিয়ে হয়েছিল ক্লাস 7-এ পড়ার সময়, তো ছোটই ছিল। তো আমার আম্মুদের এসে হচ্ছে খুব ছোট পেয়েছিল, আম্মু খালাদের। আর এটা হচ্ছে ছোট মামার ঘর, সে হচ্ছে অনেক ছোট, মানে 3 বোনের ছোট মামা, তারপর হচ্ছে আমার একটা খালামণি। তো এই যে বলেছিলাম, এখানে বেড়া দিয়ে রেখেছে, ছাগল কুকুর উঠে। তো ছোট খালামণি ছোট, তারপরে হচ্ছে মামা আর কি এর আগে। তো এই মামাকে হচ্ছে অনেক কুলে পিঠে করে মানুষ করেছে মামি। তো
মায়ায়, মানে আম্মুদের মায়া, মামার মায়ায়, নানু নানির ভালোবাসায় হচ্ছে আমার মামি ছোট ছিল, সে গিয়ে আরেকটা বিয়ে করতে পারতো, তার বয়স খুব কমই ছিল, কিন্তু সে যায়নি মায়ায়। তো তাকে ঠকানো তো কোনোভাবেই উচিত হবে না, তো আমার নানা হচ্ছে লিখে দিয়ে গিয়েছিল দলিলটা। তো যেহেতু নানু মারা যাওয়ার পরে হচ্ছে আমার একটা মামাতো ভাই, মানে যে ছোটজন, ক্লাস 10-এ পড়ে, এবার পরীক্ষা দিবে মেট্রিক। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট ভাইটার জন্য, ও যাতে ভালো একটা রেজাল্ট করে আমার মামির মুখটা উজ্জ্বল করতে পারে। তো আচ্ছা, আমি এই ঘটনা এখানে একটু পরে বলছি, এই যে আমি দেখিয়ে। তো এই দিক দিয়ে হচ্ছে আমার ছোটো মামার রাস্তা বের হওয়ার, আর এই যে ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো ঘরের ভিতরে হচ্ছে অনেকগুলো রুম হয়েছে, প্রায় 6টার মতো রুম। তো আমি যে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করছিলাম সেটা হচ্ছে, তো আমার মামি যেহেতু একা থাকে, আমার বড় ভাইও চিটাগাঙে থাকে, মামাতো বড় ভাই, আর হচ্ছে মামি আর ছোট ভাই থাকে। এখন তো নানুও মারা গেছে, খালারাও বাড়িতে থাকে না, যেহেতু এক একজনের হাজব্যান্ডের বাড়িতে থাকে। এখানে থাকা তো সম্ভব না, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে। তো হচ্ছে এখানে থাকার জন্য আমার দুইজনই যেহেতু থাকে, আমার ছোট ভাইটা আর মামি। তো আসলে সব মামি একদম ধান হয়, আবার অনেক ধান হয়, অনেক ক্ষেতের। তো সব কিছু মিলে আমার মামি এলোমেলো হয়ে গেছে। তো ঘর গুছানোর সময় পায় না। আপনারা আবার কমেন্ট করেন না যে ঘর গুছানো নাকি এলোমেলো। এই জন্য আমি বলে দিলাম আর কি, যেহেতু আমার বড় বোনটারও বিয়ে হয়ে গেছে, মামাতো বড় বোন, মামাতো বোনের হচ্ছে 13 বছর আগে বিয়ে হয়েছে, ছোট থাকতেই। 3টা পোলাপান, আল্লাহর রহমতে 2টা ছেলে 1টা মেয়ে। সবাই দোয়া করবেন ওদের জন্য। তো এই জন্য আর কি, যেহেতু মেয়েও নেই, গুছানোর মতো কেউ নেই, এজন্য মামি হচ্ছে অনেক অগুছানো, বাড়ির তো অনেক কাজ, যেহেতু গৃহস্থের বাড়ি। তো এটা হচ্ছে আমার ছোট মামার ঘর আর কি, এখানে হচ্ছে সে নতুন করছে আর কি বিল্ডিং। তো এই রুমটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট টয়লেট আছে। তো এই যে রুমটা দেখেন, মাশাআল্লাহ অনেক বড় রুম করা হয়েছে। তো অ্যাডজাস্ট টয়লেট আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ড্রাইং, মাঝে দিয়ে পার্টিশন দিয়েও ড্রয়িং করতে পারবে। একদিক দিয়ে হচ্ছে ডাইনিং রুম লাগবে, একদিক দিয়ে ড্রয়িং রুম লাগবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা রুম, ওই দিক দিয়ে দরজা আছে আবার। তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে রুমগুলা। তো জানালাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে, যেহেতু জানালায় নাকি ঠাই দিবে, এই জন্য হচ্ছে বড়ই রেখেছে আলো বাতাস ঢোকার জন্য। তো এটা এই দেখেন, এই রুমটার সাথে হচ্ছে এই যে টয়লেট আছে এই পাশে। তো আমি ঠিকমতো দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখানে অনেক ঘড়ি রাখা, এই জন্য আমি দেখাতে পারছি না। মানে এই রুমগুলোতে হচ্ছে নতুন করার পরে হচ্ছে কুকুর থাকে, এই জন্য মামি হচ্ছে খড়ি দিয়ে রেখেছে যাতে রুমে না থাকতে পারে কুকুর। তো এই রুমটার সাথে হচ্ছে মানে টয়লেট, মানে ডাইনিং রুমের সাথে হচ্ছে টয়লেট, এটা হচ্ছে সবাই ইউজ করবে। আর ভিতরে একটা রুমে হচ্ছে অ্যাডজাস্ট টয়লেটটা। তো এই যে যেখানে অনেকগুলো খড়ি দেখতে পাচ্ছেন, এটার ফাঁক দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে রান্নাঘরটা, মানে কিচেন। ইনশাল্লাহ যখন মানে ঘরটা পুরো কমপ্লিট হবে, আপনাদের সাথে একটা হোম ট্যুরে শেয়ার করব। তো এটা শেয়ার করছে হচ্ছে কতটুকু কি হলো আর কি ঘরটা আমার মামার। তো আমার বড় মামা তো মারাই গেছে, আর একটা মামা আছে। তো এই মামিকে আম্মু সবসময় বলে যে আমার ভাইকে অনেক যত্ন টত্ন করবা, বেশি চাপ দিও না, আমার একটা ভাই আছে। আসলে ভাই বোনের ভালোবাসা অনেক গভীর। তো আপনাদেরকে দেখালাম 4টা রুম, তো সিঁড়ি, এই যে ছাদে ওঠা সিঁড়ি, তো রুমের ভিতর দিয়ে সিঁড়ি। যেহেতু এটা হচ্ছে অনেক পাইলিং করে 3 তলা ফাউন্ডেশন দিয়ে আর কি করেছে, চাইলে হচ্ছে উপরে হচ্ছে আরও 3 তলা করতে পারবে আমার মামা, 3 তলা পর্যন্ত। তো এই যে আমার মামা রুম করেছে, বড় মামা তো মারাই গিয়েছে, এই জন্য আর কি মানে অনেক দুঃখ সবার মনে। আমার বড় মামা অনেক ভালো ছিল। তো এই যে আম্মু এখন চলে যাচ্ছে, তো আপনাদেরকে হচ্ছে বাহির থেকে এই ঘরটা শেয়ার করি। তো এই যে দেখেন, আরও অনেক ইট রাখা আছে এখানে। এই যে দেখেন, বাহিরে হচ্ছে এই রুমের দরজা, আর দেন হচ্ছে ওই পাশে হচ্ছে ওই রুমের দরজা, আর এইদিকে হচ্ছে কেচি গেট লাগাবে, মানে বের হওয়ার জন্য যেটাই লাগায়। তো এই যে দেখেন, আমাদের রুমটাও দেখা যাচ্ছে। তো মামি থাকে হচ্ছে ওই রুমে, যে সাদা কালার রুম, যে কালো পর্দা দেওয়া, ওই রুমে এখন বর্তমানে থাকে আর কি। আগে থাকতো, তো আগে হচ্ছে মামি থাকতো হচ্ছে মাটির ঘরে, পরে ভেঙে যাওয়ার ফলে হচ্ছে বাচ্চার রিস্ক, কখন না কখন ভেঙে যায়, এর জন্য হচ্ছে এই ঘরে থাকে। তো তারপর হচ্ছে আমরা একটু বাগানে চলে এসেছিলাম। তো বাগানে এসে দেখি এই যে খালামুনি হচ্ছে, এইগুলো খালামুনির লাগানো গাছ, এই যে জালি দিয়ে যে আবদ্ধ গাছগুলো দেখছেন। তো এখানে সুপারি গাছ, বড়ই গাছ, মানে আপেল বড়ই গাছ, তারপর হচ্ছে জলপই গাছ, সবেদা ফলের গাছ, মরিচ গাছ থেকে শুরু করে, আর হচ্ছে যে কি জানি এগুলোকে বলে, জাম্বুরা, তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের গাছ আছে। তো আমরা হচ্ছে এখান থেকে চালতা ভর্তা বানিয়ে খাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আবার
কখনো চালতা ভর্তা খেলে। তো এই সব গাছ হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে আমার খালামণি নিজে লাগিয়েছে এগুলো। সেজন্য হচ্ছে গাছের যখন আমার খালামণি যেহেতু জব করে, এটা হচ্ছে আমার আম্মুর চাচাতো বোন আর কি, আপন চাচাতো বোন যেহেতু জব করে, সেজন্য হচ্ছে যখন বাসায় থাকে তখন হচ্ছে এই গাছগুলোর খুবই যত্ন নেয় আর কি। মাশাআল্লাহ এই গাছ থেকে অনেক ফল হয়, আমাদেরও দেয় খালামণি। তো তারপরে এই যে দেখেন এখানে মামি আর আম্মু হচ্ছে গল্প করছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যত গাছ আছে, প্রায় এই বাগানের হচ্ছে প্রায় অর্ধেকের এই যে ইট দিয়ে যে বেড়া দেওয়া, দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো এই ইট দিয়ে যে বেড়া দেওয়া ওটুকের আগে থেকে যত গাছ আছে সবই হচ্ছে আমার নানার আর কি। আর কিছু কিছু আছে হচ্ছে আম্মুর চাচাদের আর কি, কিছু কিছু অল্প, বেশি না। তো হচ্ছে এখানে ওই যে খালার জায়গাটুক দেখলেন, এটুক হচ্ছে এটুক যেটুক বেড়া দেওয়া এটুকুই হচ্ছে আমার খালার জায়গা আর কি। এই জায়গায় হচ্ছে নিজে গাছ লাগিয়েছে। তারপরে হচ্ছে এই মানে এখানে অধিকাংশ গাছই হচ্ছে মানে অর্ধেকের প্রায় বেশি গাছই হচ্ছে আমার নানার। তো এখানে হচ্ছে আম্মু আর মামি হচ্ছে অনেক গল্প করছে। তো তারপরে হচ্ছে গল্প করার তো অনেক কথাই তো গল্প করছিল। তা গল্প করার পর হচ্ছে মামিকে হঠাৎ করে হচ্ছে ডাক দিয়েছিল মামা। তো মামি চলে গিয়েছিল। তো এদিক দিয়ে দেখেন অনেক গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ। তো এখানে একটা জাম গাছ আছে, এই যে নদীর ওখানে হচ্ছে বেঁকে আছে। তো এটার জাম যে কি মজা, কি বলবো, অনেক মজা। তো এত মিষ্টি, যেরকম মজা। তো এখানে হচ্ছে একটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অনেক মাছ আছে। তো এখান থেকে যখন মাছ তুলে, এটা হচ্ছে আমার একটা মামা আছে আর কি, আম্মুর চাচাতো ভাই আর কি, আপন চাচা না, মানে হচ্ছে ভাগ হয় যে চাচা, ওরকম আর কি, চাচাতো ভাই আর কি। মানে আমার নানারা হচ্ছে দুই ভাই, এই যে বসেছিল সেটা হচ্ছে আপন চাচার আর কি, চাচাতো ভাইয়ের বউ। তারপর হচ্ছে তারও হচ্ছে চাচাতো ভাই ছিল আর কি, ওই আছে ওনার আর কি। এটা হচ্ছে পুকুরটা। তো এই পুকুরে হচ্ছে মাছ চাষ করে। তো এখান থেকে যখন মাছ তুলে বিক্রি করার জন্য, তো বাড়ির সবাই হচ্ছে এখান থেকে মাছ রাখে, হচ্ছে কিনে রাখে, পাঙ্গাস, তারপর রুই, কই, অনেক ধরনের মাছ আছে এখানে। তো এখান থেকে হচ্ছে কিনে রাখে। তো আমরা যে ঢাকায় থাকি, তো ঢাকার পাঙ্গাস হচ্ছে আমরা খেতে পারি না, অনেক মিষ্টি মিষ্টি লাগে, কিংবা হচ্ছে অনেক ইয়া লাগে আর কি, কেমন জানি একটা গন্ধ লাগে আসতে। তো আমরা কখনোই হচ্ছে ঢাকায় পাঙ্গাস খাই না, এত বছর ধরে ঢাকায় থাকি। তো আমরা দেশে আসলে আবার হচ্ছে পাঙ্গাসটা খাই, অনেক মজা এবং সুস্বাদু। তো মামি চলে যাওয়ার পর হচ্ছে এখানে আমার খালামণি আসলো আর কি। খালামণি আর আম্মু হচ্ছে কথা বলছে, তারপরে অনেক কথা টথা বললো আর কি। তো তারপরে এই যে দেখেন গাছগাছালি, ভালোই লাগে এখান থেকে। তো এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব, যেহেতু হচ্ছে দুপুরবেলায় ছাদে গিয়েছিলাম, মামি রান্না করছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের সবার কাছে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।